ইসরায়েলের বর্বরতা মানবতার প্রতি এক নির্মম আঘাত। বর্তমান বিশ্বে সবচেয়ে গভীর মানবিক সংকটগুলোর একটি হচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতা। দীর্ঘদিন ধরে চলমান এই দমন পীড়ন এবং নিপীড়নের শিকার হচ্ছে নিরীহ নারী, শিশু ও বেসামরিক জনগণ। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলের এই নির্মম ও অমানবিক আচরণ। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই ফিলিস্তিনি জনগণ তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত হতে থাকে। এরপর একের পর এক দখল, বসতি নির্মাণ এবং অবরোধের মাধ্যমে তারা ফিলিস্তিনি জনগণের উপর চরম অন্যায় শুরু করে। বিশেষ করে গাজা উপত্যকা যেন পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় খোলা কারাগারে। ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হচ্ছে স্কুল, হাসপাতাল ও শিশুদের আবাসস্থল। দিনের পর দিন খাদ্য, পানি, বিদ্যুৎ এবং চিকিৎসা সেবার ঘাটতির মধ্যে জীবনযাপন করছে লাখো ফিলিস্তিনি। শিশুরা জন্ম নিচ্ছে ভয় এবং বিষাদের মধ্যে, আর প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছে তার পরিবার, প্রিয়জন। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েল নিয়মিতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। যুদ্ধবিরোধী অঞ্চল ও হাসপাতালেও হামলা চালানো হচ্ছে। মানবিক সহায়তা আটকে দেওয়ায় একটি যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই বর্বরতা দিনের পর দিন চললেও অনেক রাষ্ট্র নীরব, কিন্তু কিছু শক্তিশালী দেশ এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে এই অপরাধে অংশ নিচ্ছে। অন্যদিকে মুসলিম বিশ্ব এবং বিবেকবান মানুষরা প্রতিবাদ করলেও তা প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। তাই সকল মুসলমান ভাইদের ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আজ আমাদের আওয়াজ গড়ে তুলতে হবে, আওয়াজ করতে হবে। শুধু মুসলিম হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে আমাদের দাঁড়াতে হবে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে। আল্লাহর কসম, এই জুলুমের বিচার একদিন করবেন ইনশাআল্লাহ। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন এই পৃথিবীর সকল মুসলমান ভাইদের কাছে পৌঁছায় এবং তারা যেন নিজ নিজ অবস্থান থেকে জনমত গড়ে তোলে এবং এই ফিলিস্তিনি ভাইদের পক্ষে ইসরায়েলদের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারে। সবাইকে আমার আবাসীর পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, সবাই নিজ নিজ অবস্থান থেকে জনমত গড়ে তোলেন। আল্লাহ আমাদের সহায় হবেন। একদিন ইনশাআল্লাহ বিচার হবে এই ইসরায়েলি গোষ্ঠীদের। আর আল্লাহ তাআলা ফিলিস্তিনের সকল মুসলিমদের হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।